দাদা, ওভাবে এক দৃষ্টিতে কি দেখে আছেন আপনি? হঠাৎ পড়া মনের কথা নিমিষে কোথাও উধাও হয়ে যায়। পেছন ফিরে তাকাতে দেখি এক ছেলে, বয়স 20-22 হবে, সমবয়সী, আমায় পিছু ডাকে। বলি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তাই বলুন, আপনি ওভাবে তাকিয়ে কেন ছিলেন? এরম ঘন জঙ্গল বুঝি আগে দেখেননি? না না, দেখেছি, বহুবার দেখেছি, তবে আর 5টা জঙ্গলের মতো এই ঘন জঙ্গল নয়। আপনি জানলেন কি করে এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়? আশ্চর্য, আমি তো আমার ভাবনাগুলো বললাম, ও এভাবে উৎসাহিত হচ্ছে কেন? আচ্ছা, আশেপাশের গ্রামে বুঝি ওই কালো চোখের আতঙ্ক ছড়িয়ে আছে? কি হলো বললেন না যে? জানেন, এই জঙ্গলে না জানি কতজনের মৃত্যু হয়েছে, কতজন ফিরে আসতে পারেনি। তুমি জানলে কি করে? তোমার কাছের কেউ ফিরে আসেনি বুঝি? একজন না, 4জন বন্ধু আমার ফিরে আসেনি। ওদের জন্য মন আমার কেমন কেমন করে, বারবার ওদের কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু বাড়ির সবাই যেতে দেয় না, তাই তো? যেতে দেবে কেন? যারা যায় ফিরে আসে না, এরম জায়গায় যেতে দেবে কেন? কিন্তু আমার 4জন বন্ধু, ওরা যে ওই জঙ্গলেই আছে, ওদেরকে আমি আর কোনোদিনও ফিরে পাবো না। দেখো ছেলে, কঠিন তবে সত্য, ওই 4জন বন্ধু যখন এখনো ফিরে আসেনি, তখন আমার মনে হয় না ফিরে আর আসবে। তুমি ওদের ভুলে যাও। কি করে ভুলে যাব? ওরা যে আমার বন্ধু। ঠিকই বলেছ, যারা প্রকৃত বন্ধু হয় তাদেরকে ভুলে যাওয়া খুবই কঠিন। এরম করুণার স্বরে বলছেন মানে নিশ্চয়ই কালো চোখ আপনার সাথেও কিছু করেছে। হ্যাঁ, আমার শরীরের এক অংশ সে নিয়ে গেছে, কিভাবে ফিরিয়ে আনবো ওটাই ভাবছি। শরীরের অংশ? কিন্তু আপনি তো একদম সুস্থ। এই অংশ দেখা বড় কঠিন, যারা আমার কাছের মানুষ তারাই জানে আমি কি বিষয়ে বলছি। জানেন, ওই কালো চোখ আমাদের এলাকায় পুরো আতঙ্ক ছড়িয়ে রেখেছে। কি করে এর হাত থেকে মুক্তি পাবো কেউ জানে না। তাই যতদিন না এই বিষয়ে কোনো সমাধান বেরোচ্ছে, এই জঙ্গলে প্রবেশ করা নিষেধ আছে। সে তোমার গ্রামের জন্য নিষেধ আছে, আমি তো প্রবেশ করবই, আর আমার অংশকেও নিয়ে আসবো। পাগল নাকি? বিকেল হতে চললো, এরপর তো আঁধার ছেড়ে চাঁদ বেরোবে। না না, এ সময় ওরই সময়, এভাবে যাবেন না। আমার ভেতরে যে কি পরিমাণে আগুন জ্বলছে তোমায় বললেও তুমি বুঝবে না। তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও, বাধা দিও না। হাতে কোনো অস্ত্র নেই, সাথে কোনো লোক নেই, এভাবে যাওয়াটা খুবই বিপজ্জনক। এই নে ধর, আর শোন, নিয়েই ফিরবি। আপ্রাণ চেষ্টা করব, তারপর দেখি কি হয়। এ কি, আপনি কে? ও আমার বন্ধু জয়েশ। ও, তা আপনি ওনার আসল বন্ধু? না মানে, আপনি তো মনে হয় খুবই ভালো করে জানেন যে এই জঙ্গলে কি আছে। এই জানা সত্ত্বেও আপনি আপনার বন্ধুকে যেতে বলছেন? সে নিয়ে তোমায় তো ভাবতে হবে না, আমি কোথায় যাব কোথায় যাব না তুমি বলে দেবে না। এই জয়েশ, এলাম আমি, সাবধানে থাকিস, আর আশেপাশে কোনো এক হোটেলে গিয়ে খেয়ে নিস, কেমন? আমার কথা ছাড়, আমার কিছু হবে না, তুই নিজের খেয়াল রাখিস, একদম সাবধান। সাপকে বের করতে সাপের গর্তে হাত দিচ্ছিস তুই, চোখ কান খোলা রেখে কাজ করবি, ঠিক আছে? এলাম। আরে আরে, উনি তো চলে গেলেন। আপনি কি আজব লোক মশাই, বাঘের গুহায় বন্ধুকে পাঠিয়ে দিলেন? আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? চুপ চুপ, আর একটাও কথা নয়, যেটা জানো না সেটা নিয়ে বলো না, আর একটু হলে সন্ধ্যা নেমে আসবে, এখানে থাকাটা নিরাপদ নয়, যাও বাড়ি চলে যাও। আর আপনি আপনি কোথায় যাবেন? এই এলাকার কাউকে চেনেন? কোথায় হোটেল আছে জানেন? কি চাই তোমার? জানতে চাই, আমি কি এমন জানি না যার জন্য আপনি আমায় চুপ করতে বললেন? ঠিক আছে, চলো কোথাও বসে কথা বলি। শুধু এই গ্রাম না, আশেপাশের কোনো গ্রামেই আমরা ঠিক চিনি না। এখানে গতকালই আমরা বেড়াতে এসেছি। আমরা 3 বন্ধু মিলে ডিসাইড করি যে এমন কোনো এক জায়গা যাব যেখানে এর আগে আমরা কোনোদিনও যাইনি। তারপর আমরা এই গ্রামের সন্ধান পাই। গ্রামে ঢুকেও আমরা খুশি ছিলাম না, কারণ এখানে দেখার মতো সেরম কিছু নেই। তারপরে এখানে কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করি, প্রথমে তো কিরম আশ্চর্য চোখে তাকালো,
তারপর আমাদের ওই জঙ্গলের দিকে যেতে বলল। ওরা বলল ওই জঙ্গলের সাধারণত কেউ যায় না, তবে যে বা যারা যায় স্বর্গের দেখা পায়। তারপর তারপর আর কি, আপনারা ঠ্যাং ঠ্যাং করে চলে গেলেন, একবারও এটা জানার প্রয়োজন বোধ করলেন না যে ওই জায়গায় কেউ যায়নি মানে নিশ্চয়ই কিছু আছে, নইলে যাবে না কেন? আরে ছেলে, এত যদি বুদ্ধি থাকতো তাহলে তো হয়েই যেত। আর সব থেকে বড় কথা, তখন আমাদের জায়গা নিয়ে মতলব ছিল। তারপর আপনারা ওখানে গেলেন? হ্যাঁ, আমরা তিনজন মিলে ওই জঙ্গলে প্রবেশ করি। যারা আমাদের বলেছিল জায়গা খুব সুন্দর, ভুল কিছু বলেনি, সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল। এই এক মিনিট, আপনি বলছেন আপনারা তিনজন প্রবেশ করলেন, কিন্তু আমি তো আপনাদের দুজনকেই দেখলাম, আরেকজন কোথায়? তাকে ফিরিয়ে আনার জন্যই তো অরূপ ওখানে গেল, এত বড় এক ঝুঁকি নিল। কি, আপনাদের বন্ধুকে ওই ভূত ধরে নিয়ে গেছে? কিন্তু কিভাবে? গতকাল ঠিক এরম সময় আমরা তিন বন্ধু মিলে ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর হঠাৎ করে এক হাওয়া না জানি কোত্থেকে এলো, সবাইকে মাটিতে ফেলে চলে গেল। জয়েশ, ও লোকে ঠিক আছিস তুই? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোর কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। এই আবার কেমন হাওয়া, গাছপালাও নড়ল না, মাথা চুলও নড়ল না, অথচ আমরা পড়ে গেলাম। শুধু কি আমরা তিনজনই। এই মানিক কোথায়? এখানেই তো ছিল। মানিক, মানিক। সত্যি তো, ও কোথায় গেল? মানিক, মানিক কই রে? কোনো সাড়া শব্দ নেই যে। চল তো একটু এগিয়ে দেখি। ওই তো মানিক, কিন্তু ওটা কে? এই জয়েশ, এটা আবার কে রে? ঠিক বুঝতে পারছি না। এই অরূপ, এই আবার ভূত টুত নয় তো? না 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 জয়েশ, ভূত হতে যাবে কেন? না 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 না, ভূত নয়। আমি বলছি ঠিকই ভূত নয়, কিন্তু সামনে যে আছে সত্যি এক আস্ত ভূত। ভয়ে হাত পা শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু না না না, ভয় পেলে চলবে না। তোরা কি এভাবে আমায় দেখতে থাকবে? আমায় বাঁচাবি না? এই যে আমায় ছাড়ছেই না। ছাড় বলছে। ছেড়ে দেওয়ার জন্য যে তোকে আমি ধরিনি, তোকে মেরে তোর দেহকে শুকনো করে খাবো বলে তোকে ধরেছি। ওর ওই কথা শুনে ষষ্ঠ ইন্দ্রিয় কেঁপে ওঠে আমার। এ কি বলছে ও? শুকনো করে খাবে? না না, আমি আমার চোখের সামনে হীরের টুকরো বন্ধুকে এভাবে দেখতে পারি না। আমায় কিছু একটা করতে হবে। কি হলো অরূপ, শুনলি তো? ও কি বলছে? আমায় শুকনো করে খাবে? আমি এত শীঘ্রই মরতে যাই না। জয়েশ, কিছু কর। হ্যাঁ করছি। এই ভূত, কি ভেবেছিস এইসব বলে তুই আমার বন্ধুকে খেয়ে নিবি? সেগুড়ে বালি, তোর এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। তুই যত বড় ভূত হোস না কেন, আমি তোকে কিছুতেই ওকে খেতে দেব না। আরে অরূপ, এ তুই কি করছিস? ও যদি একবার খেপে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? এসব বলিস না তুই। তুই আমায় ধমকাচ্ছিস, আমায় ভয় দেখাচ্ছিস। যার শুধুমাত্র চোখের আতঙ্কে সবাই ভয়ে কেঁপে ওঠে, তাকে তুই ভয় দেখাচ্ছিস। এবার দেখ আমি কি করি। না 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 ভূত রাজা, ওকে তুমি কিছু করো না। ও প্রাণের চেয়ে প্রিয় বন্ধু আমার। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওকে তুমি ছেড়ে দাও। তুমি যা বলবে আমি করতে রাজি। ঠিক আছে, তুই যখন বলছিস আমি ওকে ছেড়ে দেব, কিন্তু তার বিনিময়ে আমার একটা সাহায্য লাগবে। কি সাহায্য? আশেপাশের গ্রামে যতগুলো ঘর আছে তার মধ্যে প্রত্যেকটা গ্রামে যতগুলো মুখিয়া আছে সবার ঘরের ঠিকানা আমার চাই। আমি বেরোলে যেন ওদের ঘরে সোজা যেতে পারি। কিন্তু এ কাজ যে অসম্ভব। আমরা এখানে নতুন, আর কি বিশ্বাস আছে আমরা ওই ম্যাপ নিয়ে এলে তুমি ওকে খাবে না? তোদের কাছে আর কোনো উপায় নেই, ওই ম্যাপ নিয়ে আসবে, না হয় এ আমার পেটে যাবে। না না, নিয়ে আসবো। এই যে জয়েশ, চল এক্ষুনি বেরোতে হবে। আর শোন, কাল সন্ধে তক মানে সূর্য ডোবার আগে চলে আসবে, নইলে জানি মনে থাকবে। কাল বিকেল পর্যন্ত চল। এই এত সব কাণ্ড ঘটে গেছে, এবার তুমিই বলো আমরা কি করব? তার মানে তখন যে কাগজটা আপনি আপনার বন্ধুকে দিলেন ওটা আসলে ম্যাপ ছিল?
হ্যাঁ, ম্যাপ ছিল। প্রতিটা গ্রামের মুখিয়ার বাড়ির ঠিকানা ছিল ওই ম্যাপে। আপনি কি পাগল হয়ে গেছেন? যদি ওই ম্যাপখান ওই ভূতের হাতে চলে যায় তাহলে কি হবে ভেবে দেখেছেন? না, দেখিনি। ওই ম্যাপের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার বন্ধুর জীবন। দুজনই ভালোভাবে ফিরে আসুক, তারপর দেখা যাবে। না জানি এখন কোন অবস্থায় আছি। কোথায় আমার বন্ধু? এসেছিস? আমি তো ভেবেছিলাম আসবি না, কিন্তু না, তুই এসে প্রমাণ করে দিলে যে তোর কথার দাম আছে। আমার বন্ধু কোথায়? কোথায় আমার বন্ধু? আরে আস্তে আস্তে, কালা নই আমি, তেরে বললেও শোনা যায়। তা এনেছিস তুই? কি আনবো? ওই যেটা আমি বলেছিলি, ঠিকানা এনেছিস? হ্যাঁ, এনেছি। কই দে, আমায় দে। তার আগে আমার বন্ধুকে নিয়ে আয়। আগে ঠিকানা দে, তারপর বন্ধ। না, আগে বন্ধু তারপর ঠিকানা। কে? তুই আমায় অর্ডার দিচ্ছিস? দেখ, এমনিতেও তোর এলাকায় মিথ্যে বলে পার পাবো না। বন্ধুকে নিয়ে আয়, ঠিকানা নিয়ে যা। ঠিক আছে, এক্ষুনি আসছি। অরূপ, অরূপ তুই এসেছিস? কি ভেবেছিলি তোকে ফেলে চলে যাব? কোনো দিনও না। আরে তুই আমাদের বন্ধু রে, বন্ধু, দুনয়নের মণি। তোকে ছেড়ে যায় কিভাবে? নে নে, অনেক হয়েছে, আমাকে আমার ঠিকানা দে। ঠিকানা এই আমি নিচে রেখে দিচ্ছি। আমার বন্ধুকে ছেড়ে দে। আর একটা কথা, এই ঠিকানা কোনো সাধারণ মানুষের না। এদের খেতে হলে তোর ওই কালো চোখ বের করে ভেতরে যে সাদা চোখ আছে ওগুলো দিয়ে দেখতে হবে। মানে আমার এই কালো চোখের ভেতরে সাদা চোখও আছে? হ্যাঁ, সাদা চোখ আছে। ওই কালো চোখ তেড়ে বের করলেই তবেই সাদা চোখের হদিস পাবে। আমাদের যাওয়ার পর চোখগুলো তেড়ে বের করে ফেলবি, ঠিক আছে? মানে কাজ। ও আবার কিসের আওয়াজ? জানি না, খুব 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 ভয় করছে। কি হলো ভেতরে? কিসের আওয়াজ? আমার মনে হয় ওই ভূত আপনার দুই বন্ধুদের। না, এ হতে পারে না। এ কিছুতেই হতে পারে না। আমার বন্ধু এভাবে। জয়েস, কি হলো? মন খারাপ কেন? এ কি, তোরা এসেছিস? এসেছিস তোরা? তাহলে যে আওয়াজ এলো, কিসের আওয়াজ ওটা? ওই ভূতের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এসেছি আমি। এই যে ভাই, আর কোনো চিন্তা নেই। এবার ওই কালো চোখের আতঙ্ক কোনোদিনও তোমাদের ভয় দেখাতে পারবে না। কেন? কি করেছেন আপনি? মেরে দিলেন? না না, তার চেয়েও খারাপ কিছু। ও বেঁচে থেকেও মরে যাবে। চল জয়েস, মানিক, এবার চল নতুন করে নতুন জায়গায় যাব যেখানে এরমই কালো চোখের আতঙ্ক থাকবে। কি? আবার?